সেই লাগছে, সেই লাগছে। এই যে একটু ঘুম নেই। ফাইনাল গাইস, এখন আমরা পুরো মেঘের ভিতর দিয়ে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অঙ্কিতাস কথা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে কিন্তু বেশ অনেকগুলো মাসের পর তোমাদের সাথে আবারও বড় ব্লগ শেয়ার করতে চলে আসি। হঠাৎ এতদিন পরে তোমাদের সাথে কেন বড় ব্লগ শেয়ার করছি সেটার নিশ্চয়ই একটা বড় রিজন আছে, অবশ্যই আছে। তোমরা সবাই জানো আমি এখন মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, বাট এই যেই কটা দিনের যেই মুহূর্তগুলো কাটাবো সেই মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে রাখার জন্য এবং তোমাদের সাথে শেয়ার করব বলে আজকে কিন্তু আবারও আমি শুরু করতে চলেছি একটা বড় ব্লগ। এখন কিন্তু ঘড়িতে বাজে সন্ধে 8:45, আর এখন থেকেই আজকের ব্লগটা স্টার্ট হতে চলেছে। অনেকদিন পর তোমাদের সাথে বড় ব্লগ শেয়ার করছি। সবার আগে তোমরা যারা দেখছো আমার ব্লগটা, ঝটপট কিন্তু কমেন্ট করে জানাও তোমরা সবাই কেমন আছো। আর আমি বেশ ভালো আছি, আশা করি তোমরাও সবাই সুস্থ আছো, ভালো আছো। কিন্তু মানে আমি ভীষণ হ্যাপি, তার কারণ লাইফে ফার্স্ট টাইম আমি আমার বন্ধুদের সাথে যেতে চলেছি ট্রিপে। তো সেই জন্য আমি কিন্তু সুপার এক্সাইটেড। আর তার সাথে এখানে আমার লাস্ট টাইম প্যাকিং চলছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। কোথায় যাচ্ছি, কাদের সাথে যাচ্ছি, সবটাই কিন্তু তোমরা আস্তে আস্তে এই ব্লগটা দেখতে থাকলে জানতে পারবে। এরকম কাউকে দেখেছো যে প্যাকিং করে ফেলে, তারপরে আবার সব কিছু বের করে ট্রায়াল দেয়, আবার ব্যাগে ঢোকায়? আমি এই সমস্ত করছি এখন। আমি কিন্তু ফাইনালি স্টেশনে চলে এসেছি, আর এখানে আমার ট্রেনও এসে গেছে। এখন আমি যাব শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি। তো আমরা যারা যাচ্ছি সবাই মিলে কিন্তু শিয়ালদা স্টেশনে মিট করেছিলাম, এবং এখানে আমাদের দার্জিলিং মেল এসে গেছে, আর আমরা যাচ্ছি কিন্তু দার্জিলিং। তোমরা যদিও বা শর্ট মিনি ব্লগগুলো দেখে জেনেই গেছো যে আমরা কোথায় গেছিলাম। তো চলো পুরো ট্রিপটা ডিটেলে তোমাদের সাথে এই ব্লগের মাধ্যমে শেয়ার করি। ট্রেন তো এসে গেছে, কিন্তু যেহেতু ট্রেনের গেট তখনও পর্যন্ত ওপেন হয়নি, যার জন্য আমাদেরকে কাকু ছাড়তে গিয়েছিলেন, মানে আমার বান্ধবীর বাবা, সে আবার উকিঝুঁকি দিয়ে জানলা দিয়ে দেখছে যে কেন এখনও গেটটা খোলা হয়নি ট্রেন। সেই নিয়ে কতই না হাসাহাসি হলো। তারপর কিন্তু আমরা সবাই ফাইনালি আমাদের ট্রেনে উঠে নিজেদের সিট দেখে নিয়ে বসে পড়েছি, আর সবাই আমরা ভীষণ এক্সাইটেড, কারণ প্রথমবার আমরা সবাই মিলে যাচ্ছি যেহেতু ঘুরতে, সেই জন্য। আর এখানে দেখো, যেহেতু বাড়ির লোকেরা সবাই আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে এখন বাড়ি চলে যাচ্ছে, যার জন্য এখানে কিন্তু মানে সবাই ট্রেন থেকে নেমে গেছে, এখন জাস্ট আমাদের ট্রেনটা ছাড়ার। আমরা যেহেতু রাতের ট্রেনে দার্জিলিং যাচ্ছি, যার জন্য কিন্তু রাতের ডিনারটা আমরা বাড়ি থেকেই ক্যারি করেছিলাম। আর আজকের রাতের মেনুতে কি কি আছে চলো এবার তোমাদের সাথে শেয়ার করব। আজকের মেনুতে আছে ফ্রাইড রাইস, তার সাথে আছে চিকেন, আর আছে স্যালাড, এছাড়াও আছে মিষ্টি, আর যারা রুটি খাবে তাদের জন্য রুটি। একদম রাতে খাওয়া দাওয়া আমাদের, মানে এখন থেকে যে খাওয়া দাওয়া আমরা শুরু করেছি কবে কি শেষ হবে ঠিক নেই, আমরা এত খাবার ক্যারি করেছি। আজকে দারুণ মেনু, দারুণ মেনু। চলো খাওয়া যাক। এদিকে দেখো, ডিনারের পরে আবার নাকি নাইট কেয়ার চলছে, ঘুমাবে বলে, সে কি কাণ্ড। আর এইদিকে তো জানলার ধারে কে বসবে সেই নিয়ে যুদ্ধ চলছে। তারপর কিন্তু সারাটা রাত বেশিরভাগটাই গল্প করে ফোন ঘেঁটে কেটেছে, কারণ সত্যি কথা বলতে যাওয়ার দিন তো ট্রেনে আমার একটুও ঘুম হয়নি। তারপরে কিন্তু সকাল হয়ে গেল দেখতে দেখতেই, আর আমরাও ফাইনালি পৌঁছে গেছি। নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে যেন একটা আলাদাই উত্তেজনা আমাদের মধ্যে, যে কখন পাহাড় দেখবো ফাইনালি। হ্যাঁ, একটু ঘুম নেই, ফাইনালি নেমে গেছি, এবার গন্তব্যে পৌঁছানো শুধু। চলো মিশবা। ফাইনালি আমরা কিন্তু আমাদের গাড়ির কাছে পৌঁছে গেছি।
নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বেরিয়ে এবার আমরা চললাম আমাদের দার্জিলিংয়ের উদ্দেশ্যে। আমরা কিন্তু এই ট্রিপটায় যে আসতে পারবো নিজেরাই কনফার্ম ছিলাম না, তার কারণ টিকিট কনফার্ম হওয়ার সত্ত্বেও যেহেতু কদিন আগে দার্জিলিংয়ে একটা বিশাল বড় ঘটনা ঘটলো, ধস নামলো, তো সব সিচুয়েশন খুবই খারাপ ছিল, তাই জন্য ভেবেছিলাম এইবারেও হয়তো আমাদের ট্রিপটা ক্যান্সেল হবে। সেই জন্যই কিন্তু আমরা সকলেই টেনশনে ছিলাম। বাট ফাইনালি যখন সমস্ত পরিস্থিতি ঠিক হলো আর আমরা পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, তখন কিন্তু আনন্দটাই অন্যরকম। আমি কিন্তু ফার্স্ট টাইম যাচ্ছি পাহাড়ে, তাই জন্য সকলের থেকে আমার এক্সাইটমেন্টটা একদমই আলাদা। পাহাড়ে চলে এসেছি ফার্স্ট টাইম লাইফের, সেই লাগছে, সেই লাগছে। এইখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু ব্রেকফাস্ট করতে, আর ব্রেকফাস্ট করার আগেই গাড়ি থেকে নেমে এত সুন্দর একটা পাহাড়ের ভিউ দেখে আমার মনটা তো মানে সেই পাঞ্চিবানু উড়তি ফিরু এরকম একটা ব্যাপার ছিল। তারপরে সেখানে ভিউটা কিছুক্ষণ উপভোগ করে আমরা এখন চলে আসলাম ব্রেকফাস্ট করতে। এখানে এক একজন এক এক রকম খাবার অর্ডার করেছিল, রুটি, সবজি, মোমো, ম্যাগি, আরও অনেক কিছুই ছিল। সবাই মিলে মিলেমিশে ব্রেকফাস্টটা সেরে নিলাম। এই সময় আমরা কিন্তু ওই পাহাড়ে উঠে কয়েক কিলোমিটার গিয়েই তারপরে কিন্তু আমরা আগে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, কারণ তখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 10টা মতন বেজে গেছে, সবার খিদেও পেয়েছিল খুব। তারপরে ব্রেকফাস্ট সেরে নিয়ে এরপর কিন্তু আমরা আবার বেরিয়ে পড়ব, কিন্তু দার্জিলিংয়ে যাওয়ার পথে আরও একটা জায়গায় আমরা কিন্তু নামবো এবং সেখানে ঘুরবো, তারপর যাব দার্জিলিংয়ে। এটাই প্ল্যানিং ছিল আগে থেকেই। ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমরা কিছু ফটো, রিলস, ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। ওইখানেই লোকেশনটা এত সুন্দর ছিল যে কি আর বলবো, মানে মনে হচ্ছিল না যে ওই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় যাই। আসলে পাহাড়ে যে তখন উঠেছি সবে, এখনও যে অনেক চমক বাকি। প্রথমে যখন পাহাড়ে উঠি তখন তো বেশ গরম ছিল আর রোদ্দুরও ছিল, তারপরে হঠাৎই শুরু হলো একদম সেই পরিমাণে কুয়াশা আর মেঘ। গাইস এখন আমরা পুরো মেঘের ভিতর দিয়ে যাচ্ছি, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তার মধ্যে চারিদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখো কিভাবে ফোকগুলো উঠছে। তো এখন হবে টি ব্রেক, আমরা চলে এসেছি কার্শিয়াং। আর আমরা প্রথম থেকেই ঠিক করেছিলাম কার্শিয়াংয়ের মার্গারেট স্টেকে আমরা কিন্তু কিছুক্ষণ ওখানে রেস্ট নেব, আর তার সাথে চা কফির সাথে বেশ একটা গোল টেবিল বৈঠক হবে। তারপর কিন্তু আমরা আবারও শুরু করব আমাদের যাত্রা দার্জিলিংয়ের দিকে। সেখানের ওয়েদারটাও কিন্তু ছিল ভীষণ সুন্দর আর চারিদিকটা পুরো ক্লাউড। এখানে এসে কিছু ফ্লেভার টি অর্ডার করা হয়েছিল এবং সেই ফ্লেভার টি আসার পর দেখলে ক্যামেরাম্যানদের কি অবস্থা, চারিদিক দিয়ে একজন চা ঢালছে আর সবাই মিলে ভিডিও করছে। যাই হোক, চাগুলো খেতেও বেশ সুন্দর ফ্লেভার ছিল, আর এখানে আমরা সবাই মিলে প্রায় 1300 টাকার ওপরে বসে চা শুধু খেয়েছি। যারা টি লাভার তাদের জন্য একদম বেস্ট এই জায়গাটা। দারুণ ঠান্ডা এখানে, আমার সোয়েটারই লাগে যে কি অবস্থা, এত ঠান্ডার মধ্যে আমি সোয়েটার ছাড়া ঘুরছি। এবার ঠান্ডা লাগা স্টার্ট আমাদের, ঠান্ডা লাগছে আর ওই যে কুলকুলালি ঠান্ডাই নেই। অনন্যা ঠান্ডা লেগেছে, অনন্যার হেভি ঠান্ডা লাগে। ফাইনালি আমরা কিন্তু আমাদের হোমস্টেতে পৌঁছে গেছি, আর এই যে পাহাড়ি সোল বলে যে হোমস্টেটা ছিল, এই হোমস্টেটা কিন্তু আগে থাকতেই আমরা বুকিং করে গেছিলাম। আর তোমরা দেখছো এই যে রাস্তার একদমই ধারে হোটেল রুমটাও কিন্তু ছিল কাঞ্চনজঙ্ঘা ভিউ। তো সমস্তটাই আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি পৌঁছে গেছি। আমাদের হোমস্টের বাইরের ভিউটাও কিন্তু ছিল ভীষণ সুন্দর। আর এখন আমরা রুমে গিয়ে সবাই ফ্রেশ হব, তারপর কিন্তু লাঞ্চ করব। আমরা রুমে চলে এসেছি আর এখন ফ্রেশ হব, দেন লাঞ্চ করব। তো চলো ফ্রেশ হয়ে, আমি ফ্রেশ হয়ে আস্তে আস্তে এখানে খাবার চলে এসেছে দুপুরের। এখানে আছে ভাত, ডাল, ফুলকপি আলুর তরকারি, চিকেন, এখানে আচার, পাঁপড়, স্যালাড। অসাধারণ, আর অ্যারেঞ্জমেন্টটাও দেখছো পুরো কাঁসার থালায়, অসাধারণ অসাধারণ। জাস্ট আমি স্নান সেরে বেরিয়েছি আর এসে দেখছি এই যে আমার খাবার এখানে। তো আমি লাঞ্চ করে নিই।
হোমস্টেতে পৌঁছতে পৌঁছতে বেজে গেছিলো প্রায়ই দুপুর 3:30। তারপরে সেখানে গিয়ে নিজেদের লাগেজ রেখে ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা যখন প্রায়, আর লাঞ্চের যখন মেনুগুলো এত সুন্দর আর তার সাথে রান্নাগুলোও ছিল অসাধারণ। খাওয়া দাওয়ার পর কিন্তু আমাদের সমস্ত ক্লান্তি কেটে গেছিলো। এরপরেও আমরা সন্ধেবেলা বেড়াতে বেরিয়েছিলাম। কোথায় গেছি, তারপরে দার্জিলিংয়ে কী কী করেছি, কোথায় কোথায় ঘুরেছি, সমস্তটাই নেক্সট ব্লগে আসতে চলেছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।